প্রতিমা বিসর্জনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর পলাশী মোড় এলাকায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পলাশী মোড় দিয়ে ধীরে ধীরে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। আপনার কাছে নিশ্চয়ই আরো খবর আছে, প্রতিমা বিসর্জনের সবশেষ জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিবারের মতো যেই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন হয় তা কিন্তু এবারও হচ্ছে, এবং আমরা যদি আপনাকে একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিজয়া মিছিল, সেই মিছিলটি কিন্তু এখন হচ্ছে এবং পুরো রাজধানী জুড়ে এই মিছিলটি হবে। পলাশীর মোড় থেকে হয়ে নবাবপুর রোড দিয়ে যে ওয়াইজ ঘাটে কিন্তু এই যে প্রতিমা আমরা এখানে যারা আগত হয়েছে যারা এখানে আবার ফিরে যাচ্ছে আমরা আসলে যারা পূজা উদযাপন কমিটি রয়েছে বা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে সবার মুখে থেকে কিন্তু আমরা সেই বাণী পেয়েছি। তারা বলছিলেন যে দেবী দুর্গা শুধুমাত্র অসুরের বধকারী যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুক্ত দেখতে পাচ্ছি যে পুরো যে প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে বিসর্জনের জন্য ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার মাধ্যমে আমরা তাই দেখতে পাচ্ছি। বনি ইবনে কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের খবর জানতে। সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এরই মধ্যে তো চট্টগ্রামে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে? দেখুন এখন থেকে বেশ কিছুক্ষণ আগে চট্টগ্রামের এই যে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনটা, এখানে আসলে প্রতিমা বিসর্জনের যে পর্ব সেটি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি আজকে দুপুর 2টার পর থেকে এখানে আসলে নগরীর নানা জায়গা থেকে প্রতিমা নিয়ে ট্রাকে করে আমরা দেখেছি আসলে ট্রাকের লম্বা সারি, এবং কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর আমরা দেখছি পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এবং এই যে বিসর্জন, এটিকে কেন্দ্র করে আমরা দেখছি পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এক ধরনের উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এটি ছাড়াও চট্টগ্রামের অবৈমিত্র ঘাট, কালুঘাট ব্রিজ এবং আনোয়ারা পার্কি বিচ, এই 4-5টি এলাকায় বড় আকারে আসলে প্রতিমা বিসর্জনের যে কাজ সেটি চলবে। এছাড়াও যাদের আশপাশে পুকুর আছে কিংবা অন্যান্য জলাশয় আছে তারা সেখানে প্রতিমা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা একটু বলতে চাই যে আসলে আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসিব আজিজ এসেছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন। তারা আসলে যেটি বলছে সেটি হচ্ছে আজকে সন্ধ্যা 7টার মধ্যে সরকারিভাবে একটি নির্দেশনা দেওয়া আছে 7টার মধ্যে যাতে প্রতিমা বিসর্জনের কাজ শেষ করা হয়। কিন্তু কোনো কারণে যদি সেটি না হয় সেক্ষেত্রে পুলিশ কমিশনার বলেছেন, সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমা বিসর্জনের জন্য অপেক্ষমান থাকবে ততক্ষণ পর্যন্ত সার্বিক নিরাপত্তা তাদেরকে দেওয়া হবে। এবং আমরা দেখেছি আসলে ইতিমধ্যে পুলিশের সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ এখানে রয়েছে, এখানে আসলে সোয়াট টিম রয়েছে এবং রয়্যাল যে টিম রয়েছে সেটিও বেশ কার্যকর ভূমিকা আমরা দেখেছি। আমরা দেখছি একের পর এক প্রতিমা বিভিন্ন ট্রাক থেকে নামানো হচ্ছে এবং সেগুলোকে বিসর্জনের জন্য ডাক ঢোল বাজিয়ে এই সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ পরেই দুর্গামায়ের যে জয়ধ্বনি সেটি বলে বলে এখানে লোকজন আসলে সমুদ্রের দিকে যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রতিমা এখানে নিরঞ্জন করা হচ্ছে। আপনি জানেন যে এবার চট্টগ্রামের জেলায় 2202টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 287টি মণ্ডপ রয়েছে চট্টগ্রাম মহানগরীতে, যেখানে গত 4 দিন ধরে পুজোর যে আনুষ্ঠানিকতা সেগুলো এবং ঢাক ঢোলের আওয়াজে আসলে পুরো এলাকার পুরো নগর বলা যেতে পারে একটু উৎসবের নগর ছিল। আজকে 4 দিন পর আজকে বিজয়া দশমী সকালে আমরা দেখেছি সিঁদুর খেলা হয়েছে, রং খেলা হয়েছে এবং আরতি হয়েছে। সবকিছুর পর আমরা দেখেছি আজকে বিকেল থেকে বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাকে বের করে আনা হচ্ছিল এবং তখন থেকে আমরা দেখছি আসলে গত 4 দিনের যে উৎসব সেটি দেখে কিছুটা ম্লান হয়েছে। অর্থাৎ প্রতিমা মাকে বিসর্জন দেওয়ার যে
কষ্ট সেটি নিয়েই সবাই এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছেন এবং আমরা দেখছি যে সারিবদ্ধভাবে সবাই এসে তারা এক এক করে প্রতিমা নিরঞ্জন দিচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া গত 4 দিন ধরে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজকেও সবার প্রত্যাশা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা আসলে পুরো এলাকাগুলোকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছেন। সঙ্গত কারণে এখানে আসলে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘলা আমরা দেখছি, আজকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও বৈরী আবহাওয়ার আমরা স্পষ্ট একটি ছাপ দেখছি। সঙ্গত কারণে রাতে যাতে প্রতিমা বিসর্জনের সময় কোনো কিছু না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলে সতর্ক অবস্থানে আছেন। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি আসলে বিসর্জন যে পর্ব সেটি শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না প্রতিমা বিসর্জন শেষ হবে ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে আমার কাছে প্রতিমা অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।